আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরে নিলাম ইনি হচ্ছেন ইমাম সাহেব। তিনি তার দুই মুক্তাদিদেরকে নিয়ে নামাজ পড়তেছে। আমিও একজন মুক্তাদি। আমি হচ্ছে এখন এই সেজদা অবস্থায় আইসা তাদেরকে পাইলাম। আমার মসজিদে আসতে দেরি হয়ে গেছে। এখন আমি তাদের সাথে শরিক হব। তো এই অবস্থায় যখন আমরা পাই ইমাম এবং মুক্তাদিদেরকে, তখন আমাদের অবস্থাটা এরকম হয় যে আমরা আইসা এইভাবে দাঁড়ায় থাকি। ইমাম সাহেব সেজদা করতেছে তার মুক্তাদিদেরকে নিয়ে, আমি তাদের সাথে শরিক হব, সেটা না করে দাঁড়ায় থাকি। কেন দাঁড়ায় থাকি? আমার চিন্তা ভাবনা হলো যে সেজদায় শরিক হয়ে কি করব? সেজদায় যদি শরিক হই, এই রাকাতটা আমাকে আবার পড়তে হবে, কারণ আমি তো ইমাম সাহেবকে রুকুতে পাইনি। অথচ আমি আপনি অবহেলা করে একটা সেজদা বা দুইটা সেজদা দেওয়া আমরা ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলতেছে উসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে আমি একটা সেজদা বেশি করার সুযোগ যদি থাকে, তাহলে আমি সেটা কেন মিস করব? আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরামকে শিখাইছেন যে ইমামকে যে অবস্থায় পাবে, মসজিদে যাওয়ার পরে ইমামকে যে অবস্থায় পাবে ওই অবস্থায় শরিক হবে। আমি ইমামকে সেজদা অবস্থায় পাইছি, মুক্তাদিদেরকে সেজদা অবস্থায় পাইছি, এই অবস্থায় আমি শরিক হব। এমন যেন না হয় যে আমি এখন শরিক হইলে কি হয়েছে, এই নামাজটা আবার আমাকে পড়তে হবে, এই রাকাতটা আবার আমাকে পড়তে হবে, এই জন্য আমি দাঁড়ায় রইলাম, তারা দাঁড়ানোর পরে বা বসার পরে আমি শরিক হইলাম, এমনটা যেন না হয়। এখন দ্বিতীয় কথা হইলো, আমি শরিক হব কিভাবে? যখন সেজদায় থাকবে তখন শরিক হবে কিভাবে? আপনাকে আল্লাহু আকবার বলে হাত ওঠানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আপনি তাকবীরে তাহরিমা বলবেন দাঁড়ায়া, হাত বাঁধার দরকার নেই। আল্লাহু আকবার, দাঁড়ায় আপনি তাকবীরে তাহরিমা বলছেন। এরপরে আল্লাহু আকবার, এইভাবে সেজদায় চলে যাবেন। অর্থাৎ দুইটা আল্লাহু আকবার। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, যেটা আপনি দাঁড়ায়া বলবেন আল্লাহু আকবার, দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বললেন। আরেকটা সেজদায় যাওয়ার জন্য বলবেন আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি যান, তাহলে আপনার নামাজে শরিক হওয়াটা সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এই রাকাতটা আবার আপনাকে পড়তে হবে, যেহেতু আপনি ইমামের সাথে রুকু বা রুকুর আগ মুহূর্তে আপনি শরিক হতে পারেননি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।